হজ হলো আরবি পরিভাষায় বলা হয় আল হজ্জ হুয়া জিয়ারাতু বাইতুল্লাহিল হারাম লিতাকাররুবা ইলাল্লাহি তাআলা বিআফআলিল মাখসুসাতি ফি জামানিল মাখসুস। হজ হলো নির্দিষ্ট কিছু নিয়মের মাধ্যমে নির্দিষ্ট সময়ে বাইতুল্লাহ শরীফ সহ নির্দিষ্ট কিছু স্থান প্রদক্ষিণ করা, তাওয়াফ করাকে হজ বলা হয়। তো এই হজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোর তাগিদ দিয়েছেন। রব্বুল আলামিনের সাথে কাবা শরীফের একটা সম্বন্ধ স্থাপন করেছে। কাবা শরীফকে রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং ইহসানের স্থল হিসেবে রব্বুল আলামিন পবিত্র কাবা শরীফকে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মাস সম্পর্কে বলেছেন, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই তিনটি মাস হলো হজের মৌসুম। হজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে মানুষের উপর হজ্জে বাইতুল্লাহর দায়িত্ব রয়েছে। যার পথের খরচ বহন করতে সক্ষম সে ব্যক্তির উপর হজ ফরজ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তির হজ করতে প্রকাশ্য কোনো বাধা নেই, কোনো রোগ ব্যাধির বাধা নেই, কোনো জালেম বাদশার বাধা নেই, পথের খরচ বহন করতে সক্ষম, সর্বপ্রকার সুবিধা থাকার পরেও যে ব্যক্তি হজ পালন করলো না এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করলো, নবীজি ফরমান সে ব্যক্তি হয় ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক। বলুন নাউজুবিল্লাহ। এখানে হজের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়েছে যে ব্যক্তি হজের খরচ বহন করতে সক্ষম, যাওয়া আসার খরচ আদি যে ব্যক্তি বহন করতে পারবে এবং তার অবর্তমানে তার পরিবার পরিজন যেন চলাফেরা করতে পারে, এতটুকু সামর্থ্য যার আছে, কোনো জালেম বাদশার প্রকাশ্য কোনো বাধা নেই, কোনো রোগ প্রতিবন্ধকতা নেই, শরীয়তের জরুরি কোনো কারণ নেই, কোনো বাধা বিপত্তি নেই, এমত অবস্থায় যদি কোনো মানুষ হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ সম্পন্ন না করে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে, নবীজি কঠিন হুঁশিয়ারি দিলেন যে সে হয়তো ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিছু যায় আসে না। শরীয়তের বিধান হলো সর্বপ্রথম কালিমা, ঈমান আনয়নের মাধ্যমে যখন একজন ব্যক্তি ঈমানদার হবে, মুসলমান হবে, তখন তার জন্য সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা, এরপর রোজা পালন করা, এরপর যদি সে নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তবে যাকাত প্রদান করা, এবং যদি আরো অটল ধন সম্পদের মালিক হয়, হজ করার উপযুক্ত হয়, সামর্থ্য থাকে, তবে হজ সম্পন্ন করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ফরমান যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ পালন করার জন্য, হজ সম্পন্ন করার জন্য হজে গেল, কাউকে গালিগালাজ করলো না, কোনো ফাসিকি কথাবার্তা বললো না, কোনো অন্যায় কাজকর্ম করলো না, ওই ব্যক্তি যখন সঠিকভাবে হজ সম্পন্ন করবে, ওই ব্যক্তির অবস্থা হবে এইরকম যেন সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানের ন্যায় একেবারে নিষ্পাপ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেন কখনো কোনো পাপ কাজই করেনি, এইরকম অবস্থা হবে। আর যে ব্যক্তি হজ সম্পন্ন করবে, হজ পালন করবে, তার মনের মধ্যে এরকম ধারণা রাখতে পারবে না যে আমি হজ সম্পন্ন করলাম, আমার হজ হইল কিনা, কোনো ভুল ত্রুটি হইল কিনা, কবুল হয় কিনা, এরকম ধারণা রাখা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে হজ কবুল করবেন, এরকম ধারণা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা পালন করেন, এর মধ্যে জিলকাদ মাসের মধ্যে 3 বার উমরা পালন করেন এবং অবশিষ্ট একটি উমরা জিলহজ মাসের হজের সাথে আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা হজ এবং উমরা উভয়ই আদায় করিও, কারণ হজ এবং উমরা আদায় করলে মানুষ দারিদ্রতা থেকে মুক্তি লাভ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মিটাইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। হজের পূর্ণতার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি হজে যাবে, উমরাতে যাবে, তার উচিত সমস্ত কবরবাসীদের কবর জিয়ারত করা এবং আমাদের সরদার আকা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা। এই সম্পর্কে নবীজি ফরমান, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করবে, ওই ব্যক্তিকে শাফায়াত করা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর উপর দরুদ পাঠ করবে, দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তিকে শাফায়াত করা, কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি সকাল সন্ধ্যায় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরা উভয়টি আদায় করার জন্য বলেছেন এবং নবীজি 3 বার জিলকদ মাসের মধ্যে উমরা আদায় করেছেন। অনেকেই ধারণা করে থাকে যে জিলকদ মাস হলো একটি অশুভ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে উমরা পালন করেছেন, এই মাস কখনো অশুভ মাস হতে পারে না। নবীজির উমরা আদায়ের মাধ্যমে ইহা প্রমাণিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন পবিত্র বাইতুল্লাহ শরীফ নির্মাণের জন্য। তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে ইব্রাহিম, তুমি মানুষদেরকে ঘোষণা করে দাও, মানুষের কাছে বলে দাও, তারা যেন দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে অথবা উটের মাধ্যমে আরোহণ করে তারা যেন বাইতুল্লাহ শরীফ আসে হজ সম্পন্ন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন, আমি যদি এখানে ঘোষণা করে দেই, হজের জন্য মানুষকে আহ্বান করি, সকল মানুষ কি আমার ডাক শুনতে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো ঘোষণা করে দেওয়া, পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। রব্বুল আলামিন রূহানি জগতে যাদের কানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘোষণা পৌঁছে দিয়েছেন, শুধুমাত্র ওই ব্যক্তিরাই সশরীরে বাইতুল্লাহ শরীফ উপস্থিত হতে পারবে। শুধুমাত্র ওই ব্যক্তিরাই হজ সম্পন্ন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই একটি বিধান, যে বিধান পালন করলে শারীরিক পরিশ্রম হয়, আর্থিক টাকা পয়সা যোগান দিতে হয়, যে আমলের মধ্যে যত বেশি কষ্ট, যত বেশি পরিশ্রম, সেই আমলের মধ্যে তত বেশি সওয়াব। এজন্য হজকে নবীজি এইরূপ ঘোষণা করেছেন, যে ব্যক্তি সঠিকভাবে হজ সম্পন্ন করবে, কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, কোনো ফাসেকি কাজকর্ম করবে না, ওই ব্যক্তি যেন সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানের ন্যায় নিষ্পাপ। বলুন সুবহানাল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ দান করেছেন, যাদেরকে এই সুযোগ সুবিধা দিয়েছেন, তারা প্রত্যেকে যেন হজ সম্পন্ন করতে পারে। হজের হুকুম হলো, আপনি যদি 2025 সালে হজ সম্পন্ন করার উপযুক্ত হন, আপনার পথের খরচ বহন করার সামর্থ্য থাকে এবং আপনার অবর্তমানে আপনার পরিবার পরিজন যদি চলাফেরা করতে পারে, এরকম অবস্থা যদি হয়, আপনি ইচ্ছা করলে তাৎক্ষণিক 2025 সালে হজ সম্পন্ন করতে পারবেন। অথবা বিলম্বের অবকাশ আছে, কিন্তু যত তাড়াতাড়ি করে ফেলা সম্ভব অতই উত্তম। এজন্য নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ সম্পন্ন করার যাবতীয় সুযোগ সুবিধা থাকার পরেও হজ সম্পন্ন করলো না, ওই ব্যক্তি হয়তো ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, বলুন নাউজুবিল্লাহ। কাজে যাদের নেশার পরিমাণ সম্পদ রয়েছে, পথের খরচ বহন করা সম্ভব, তাদের প্রত্যেকের উচিত অতি শীঘ্রই হজ সম্পন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি বিধিবিধান সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।